আজকে আমাদের সঙ্গে বয়াল 1 নম্বর অঞ্চল থেকে প্রাক্তন প্রধান, আমাদের অত্যন্ত লড়াকু নেত্রী, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতিতে ঝুমা আমার সঙ্গে কাজ করেছে এবং অনেক কারণে ঝুমাকে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। আমি জানি, আমি সেসব কথা আজকে বলতে চাই না। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আনার জন্য, বেকারত্বের হাত থেকে বাংলাকে মুক্ত করার জন্য, শিল্পায়ন এবং প্রকৃত উন্নয়নের স্বার্থে, বিশেষ করে নারী সুরক্ষা, আরজিকর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, তামান্না থেকে রামপুরহাটের আদিবাসী কন্যা, বগডুই থেকে শুরু করে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, কন্যারাও আজকে নিরাপদ নয়, তাদের নিরাপত্তা নেই। এসব দেখে বলিষ্ঠ নেত্রী, তিনি প্রাক্তন প্রধান হলেও গোটা জেলা জুড়ে, গোটা বিধানসভা জুড়ে তাকে নিয়ে আমরা সভা সমিতি করতে পারবো, সুবক্তা ঝুমা মান্নাকে আমরা দলে যুক্ত করছি। এর সঙ্গে আগামীকাল মুসলিম যারা মুসলিম আছেন, ইসলাম ধর্ম মানেন, তারা ঘোষণা করবেন, সম্ভবত তাদের পবিত্র রমজান মাসের শেষে তাদের ঈদ পালিত হয়, সেটা তারা ঘোষণা করবেন কখন হবে, কখন কবে হবে। তার মধ্যেও আজকে দুজন রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা, যারাও বয়াল এলাকার বা নন্দীগ্রাম 2 এলাকার, শুধু এখানে নয়, তাদের হলদিয়াতেও পরিচিতি আছে, শেখ সঞ্জয় রহমান এবং আলী আহমেদ লালু, যিনি প্রায় প্রত্যেক দিন আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে নন্দীগ্রাম এবং হলদিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ রাখছেন। আমি বিজেপিতে যোগদান করার পরে সেভাবে 2-1বার কথা হয়েছে, খুব বেশি হয়নি। লালটু আমার অত্যন্ত পুরনো পরিচিত। লালটু তিনি তৃণমূল কংগ্রেসে যান এবং সমবায় সমিতির নির্বাচনে আমাদের বিরুদ্ধে প্রার্থী হন, কিন্তু তিনি পরবর্তীকালে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে ছিলেন না, নীরবে নিবৃত্তে ছিলেন। আমাদের স্থানীয় অঞ্চলের 2জন কনভেনার, আমাদের দেবু ভাই এবং সুব্রত ভাই, তারা দলের কাছে বলেছিলেন যে যেহেতু তিনি অফিসিয়ালি সমবায় সমিতির নির্বাচনে, যদিও প্রতীক থাকে না, বিরোধী পক্ষের প্যানেলে দাঁড়িয়েছিলেন, তাই তাকেও আমাদের উচিত এই নির্বাচনের প্রাক্কালে, তিনি উপপ্রধান আছেন বর্তমানে, একটি বুথের পঞ্চায়েত মেম্বার, পদ্মফুল প্রতীকের, তাকেও দলে থেকে বলা যায় ঘরোয়া, মানে ঘরে ফেরা, এটা করে নেওয়ার জন্য। আমাদের দেবগিরি কনভেনার আছেন, আমাদের জেলা কমিটির সদস্য এবং ব্লকের কো কনভেনার অঞ্জন ভারতী আছেন, জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল আছেন। সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী এরা এই 4 জনকে পতাকা ধরিয়ে দিচ্ছেন, আর আমি মিষ্টিমুখ করে ভারতীয় জনতা পার্টির পরিবারে উত্তরীয় পরিয়ে তাদেরকে স্বাগত জানাবো। এটা তুলে জানা সবাই সবাই বড় করো, একটু পিছাও না, সবাই পিছাও না। वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। আগামী 23 এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন, পরিবর্তনের সরকার করতে ভোট দিন, পদ্মফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय।
জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হ্যাঁ সব জায়গায় যেতে হবে। দুজনকে একটু বুঝতে দাও। তাপস রায় তিনি প্রচারে গেছিলেন, হঠাৎ করে তৃণমূলের গুন্ডারা মানিকতলা এলাকায় তাকে আক্রমণ করে, সাংবাদিকদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে। কি বলবেন, প্রচারেই যদি এই অবস্থা হয় মানিকতলায়, তাপস রায়ের মিছিলে আক্রমণ, সাংবাদিকদেরও আমি মারধর। তো বারে বারে বলছি, এখনো মনোজ বার্মা, জাভেদ শামীম, এরা এসটি, বিনীত গোয়েল এসটিএফ এবং আইপি থেকে ডিস্টার্ব করছে এবং এদের নেতৃত্ব দিচ্ছে রাজীব কুমার। ইলেকশন কমিশন অবিলম্বে এদেরকে সরাক এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওসি আইসিদের যদি চেঞ্জ না করেন, আপনারা সিপিডিজি চেঞ্জ করেছেন, আপনারা ডিআইজি, আইজি, এসপি অনেকগুলো চেঞ্জ করেছেন, কিন্তু নিচের তলাতে সার্কেলটাকে কমপ্লিট করতে গেলে ওসিআইসিদের বদলাতে হবে। এই নন্দীগ্রাম থানার আইসি যা সব কাণ্ড কারখানা করছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তৃণমূলের ঘোষিত প্রার্থীর সঙ্গে রাতে গিয়ে দেখা করছি, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমরা এসপি কে কমপ্লেন করেছি, এখানে গতকালই একজন সিভিককে ডিমোরালাইজ করেছে, আমাদের ভিডিও ফুটেজে মিছিলে স্লোগান দিচ্ছে। এই তো অবস্থা, এটা বদলে যাবে, এবারে ওসব ছাড়াছাড়ি সিন যাবে। দাদা, তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার আগে থেকে বলছিলেন একটা বড় চমক থাকবে নন্দীগ্রামে, প্রার্থী দিলেন, কি বলবেন? আমি ওর সঙ্গে কোনো, যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছেন, মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তার অন্য কারোর সম্পর্কে মন্তব্য আমি, আমার প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে বা তাদের দাঁড়ানোর কথা ঘোষণা হয়েছে, আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো না। নন্দীগ্রামের মানুষ, শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএমে, ওদেরও নাম আর ছবি থাকবে, তারা ঠিক করে দেবে কে উপযুক্ত। আমাকে বলতে হবে না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, এটা চিরন্তন সত্য। আপনি নন্দীগ্রামের ভোটারদের জিজ্ঞেস করুন। আমার স্থির বিশ্বাস, আমি এবারে বিপুল সংখ্যক রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন পাবো নন্দীগ্রামে, যেটা আমি 21 সালে পাই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2 কোটি আমাকে চাকরি দিয়েছে। 251টা মুসলিম পরিবার নন্দীগ্রামে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আজকে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিন বলে কর্মীরা বলেছেন। হৃদয় আছে তো। সল্টলেক পার্টি অফিসে বিক্ষোভ, প্রার্থী পছন্দ হয়নি বলে বিজেপির বিক্ষোভ। সে হতে পারে দল সামলে নেবে। উপযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আছেন, সর্বোপরি সুনীল বানসালজি আছেন, সামলে নেবে। কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন, তাদের সব ঝাড়ে বংশে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায় পর্যন্ত সবকে আউট করে দিয়েছে, যারা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে ছিলেন। কোন লোক নেই। নইলে আপনি ভাবতে পারেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা রাজ্যসভায় যায় আর সুব্রত বক্সিকে নাম কেটে দেওয়া হয়, সবাই দেখতে পাচ্ছি। সমরের স্ত্রীকে এর উত্তর দিতে হবে, তার আত্মা দেখছে। হিন্দু সংগঠনের নেতা ছিলেন তৃণমূল প্রার্থী, বলা হচ্ছে তৃণমূলের পক্ষে। আমি বলবো না, হিন্দুরাই উত্তর দেবে। হিন্দু সংগঠনের নেতা কিনি, উত্তর আমি দেবে, পাবলিক দেবে, আমাকে দিতে হবে, আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5টা শহীদ ফ্যামিলির নাম বলে দিতে পারে, তাহলে বলবো অনেক কিছু শিখেছে আমাকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইশতেহার 41 জন শহীদ হয়েছে, 5টা শহীদের নাম যদি বলে দিতে পারে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা,
তাহলে বলবো যে আমার সঙ্গে লড়াই করার মতো যোগ্যতা নেই। দাদা নন্দীগ্রামে ইস্তেহার প্রকাশের আগে বলেছেন শহীদ পরিবারকে এবার তৃণমূল কংগ্রেস কোথাও প্রার্থী করেনি, তাহলে কি মুখ ফিরে নিল তৃণমূল? ইউজ অ্যান্ড থ্রো। মা ফিরোজা বিবি এর উত্তর দিতে পারবে এবং অসুস্থ ওর পুত্র জহিরুল ভালো ছেলে, তাকে জিজ্ঞেস করুন। ইউজ অ্যান্ড থ্রো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেশন বন্ধ হয়ে যাবে, প্রিন্সিপাল সেক্রেটারিকে অবজারভার হিসেবে পাঠিয়ে দিয়েছে। ইস্তেহার প্রকাশের আগেই ভয়। ওনাকে ভাবতে হবে না। এক ঝুড়ি মিথ্যা আর ঢপের চপ খাওয়ানোর জন্য আজকে করেছে। 11তে যত প্রতিশ্রুতি ছিল একটা পূরণ করেনি, 16তে ডবল ডবল চাকরি দিবে বলেছিল, ডবল ডবল চাকরি খেয়েছে। যা যা বলেছিল সবটা উল্টা। 6 মাসের মধ্যে শিল্প আনবে বলেছিল, 6,888টা শিল্প তাড়িয়েছে, টাটাকে তাড়িয়েছে। 1,000 টাকা 1,500 টাকা কি হয়? ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। চাকরি যদি পেতে হয় বিজেপিকে আনতে হবে। মহিলাদের যদি রাত্রিবেলা কাজের জন্য, ধর্ম পালনের জন্য, যে কোনো ভাবে বাচ্চার পড়াশোনার জন্য রাত্রে বেরোতে হয়, নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনতে হবে। তো আমরা কথা দিতে পারি 2021 সালে যে ভয়ঙ্কর পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, বিজেপি জিতার পরে আমরা করতে দেব না, কেউ করবে না। আমরা কথা দিতে পারি সব দল থাকবে, সবাই শান্তিতে থাকবে, কারোর কোনো আক্রমণ হবে না। ঘুরে ঘরে ছোট কর্ণকুটিরে জানকীনাথ মন্দিরে তার হাতে ট্রেনিং নিয়েছি আমি নন্দীগ্রামে। আমি দেবীশঙ্কর পণ্ডার শিষ্য। আমাকে অন্য লোকের কাছে সার্টিফিকেট নিতে হবে নাকি? পূর্বস্থলী দেবীরা একদম বিছানায় বসিয়ে রাখতো, আমাকে বসিয়ে চা খাইয়ে আদর করে আশীর্বাদ দিয়ে বাড়ি পাঠাতো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।